নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা যারা যারা ইতিমধ্যে আগের কিস্তির পিএম কিষাণের যে টাকাগুলো পেয়ে আসছিলেন, তো এবার কিন্তু 19তম কিস্তির টাকা দেবার কথার ঘোষণা কিন্তু করা হয়েছে এবং আপনাদের এই টাকাটা কবে নাগাদ আপনারা পাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে, আপনাদের আজকে এই ভিডিওতে আমরা কিন্তু প্রমাণ সহ আপনাদেরকে পুরো ডিটেলস আলোচনা করব। আমরা কিন্তু জানি যে নতুন যিনি কেন্দ্রীয় মন্ত্রী আছেন, অর্থাৎ কৃষি দপ্তরের যে মন্ত্রী শিবরাজ সিং চৌহান, তো তিনি কিন্তু সম্পূর্ণভাবে নিজেই ঘোষণা করে দিয়েছেন যে পিএম কিষাণের 19তম কিস্তির টাকা কবে নাগাদ আপনারা পাবেন এবং প্রধানমন্ত্রী কোথা থেকে এই টাকাটা রিলিজ করবেন, তো সেই বিষয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে। 19তম কিস্তির টাকা দেওয়া হচ্ছে মানে যে আপনারা 19তম কিস্তির টাকাটাই পাবেন এমন কিছু না, কারণ আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই পিএম কিষাণের যে টাকাটা সেটা পাওয়ার জন্য কিন্তু একটু দেরি হয়েছিল। তো তার জন্য অন্যান্য রাজ্যে 19তম কিস্তির টাকা দেওয়া হলেও আমাদের রাজ্যে কিন্তু একটু পিছিয়ে আছে। যেমন ধরুন কেউ 10তম 12তম এমন কিন্তু কিস্তির টাকা পাচ্ছে। তো আমরা জানি কিন্তু আগের বছর অর্থাৎ 2024-এর ফেব্রুয়ারির আগে একটা মিটিং হয়েছিল বিভিন্ন কৃষি সংগঠনের সঙ্গে, আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে কিন্তু মিটিং হয়েছিল এবং সেখানে কিন্তু প্রস্তাব তোলা হয়েছিল যে পিএম কিষাণের যে 6,000 টাকা প্রতি বছর 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হয় সেটা বাড়ানোর কথা বলা হয়েছিল। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে 2024-এর যে বাজেট পেশ হয়েছিল সেখানে কিন্তু কোনো প্রকার পিএম কিষাণের টাকা বাড়ানো হয়নি। অ্যাকচুয়ালি এই টাকাটা কিন্তু দেওয়া হয় কৃষকদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের আরও উৎসাহ দেওয়া। তো এবারও কিন্তু কৃষক সংগঠনের সঙ্গে কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে কিন্তু বৈঠক করেছে এবং সেখানে আবারও কিন্তু প্রস্তাব তোলা হয়েছে কৃষকদের যে 6,000 টাকা দেওয়া হয় সেটা বাড়ানোর জন্য। তো দেখুন, এখন বিষয় হচ্ছে ফেব্রুয়ারি মাসে এই 19তম কিস্তির টাকাটা রিলিজ করা হবে এবং তার আগে যদি কেন্দ্র সরকারের তরফ থেকে যে বাজেটটা পেশ করা হবে তখন যদি পিএম কিষাণের টাকা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু আপনারা সেই বাড়তি টাকাটাও পেতে পারেন। আমরা বলছি না বাড়ানো হবে বা শিওর করে কিন্তু আমরা কিছু বলতে পারছি না। তো অবশ্যই যখন এই প্রেস মিটিং হবে বা যখন বাজেট পেশ হবে তখন কিন্তু আপনারা সম্পূর্ণ যে অরিজিনাল যে প্রুফ বা যে তথ্য সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার আমরা আলোচনা করব যে আমরা আপনাদেরকে বললাম যে 19তম কিস্তির টাকা সঠিক ডেট জানিয়ে দেওয়া হয়েছে এবং কোথা থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকাটা রিলিজ করবেন, তো সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিআইবি বিহার, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রতিটা রাজ্যের কিন্তু পিআইবি থাকে একটা একটা করে। তো এটা হচ্ছে পিআইবি বিহারের ক্ষেত্রে এখানে শিবরাজ সিং চৌহান যিনি কেন্দ্রীয় কৃষি মন্ত্রী তিনি কিন্তু 24 তারিখে বিহারে গিয়েছিলেন এবং সেখানে প্রধানমন্ত্রী যেখানে আর কি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠানে যাবেন বিহারে, তো সেই জায়গাটা কিন্তু পর্যালোচনা করতে গিয়েছিলেন এবং সেই বিষয়ে কিন্তু আলোচনা করতে গিয়েছিলেন এবং এই শিবরাজ সিং চৌহান যিনি কেন্দ্রীয় কৃষি মন্ত্রী তিনি কিন্তু নিজের মুখেই ঘোষণা করে দিয়েছেন যে কবে নাগাদ এবং সঠিক ডেট কবে আপনারা আর কি এই পিএম কিষাণের টাকাটা পাবেন। তো দেখুন, এখানে যে এই যে pib.gov.in প্রেস রিলিজ যেটা করা হয়েছে, তো সেই প্রেস রিলিজে কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া হয়েছে এবং এই যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু হিন্দিতে দেওয়া আছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এটা কিন্তু আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে কেন্দ্র কৃষি এবং কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল অর্থাৎ 24শে জানুয়ারি বিহারে একদিনের সফরে যাবেন এবং শ্রী চৌহান বিহারের সমষ্টিপুর এবং ভাগলপুরে আয়োজিত বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও সমষ্টিপুরে ভারতরত্ন শ্রী কাপুরি ঠাকুরের 101তম জন্মবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। তো ইনি কিন্তু গিয়েছিলেন এবং সেই বিষয়টা কিন্তু এখানে পর্যালোচনা করা হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চৌহান আগামীকাল ভাগলপুরে দুপুর 2টোয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কর্মসূচির প্রস্তুতি পর্যালোচনা করবেন এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কর্মসূচির বিষয়ে সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী যে ফেব্রুয়ারি মাসে বিহারে যে অনুষ্ঠানটা করবেন, তো তার জন্য অবশ্যই একটা বৈঠকের প্রয়োজন হয় বা কর্মসূচি
প্রস্তুতির জন্য একটা আর কি যে রাজ্যে হচ্ছে সেই রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠকের প্রয়োজন হয়। তো সেই জন্য কিন্তু কেন্দ্রীয় কৃষি মন্ত্রী তিনি কিন্তু বিহারে গিয়েছিলেন 24 তারিখে এবং সেখানে গিয়ে কিন্তু তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তো এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই এটাও আপনাদেরকে দেখাবো তিনি নিজের মুখে কি বলেছেন। তো বন্ধুরা এবার বিষয় হচ্ছে যে শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তার যে অফিস অফ শিবরাজ যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে তিনি কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলেন এবং সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে বিহারের যে কৃষিমন্ত্রী অর্থাৎ শ্রী মঙ্গল পাণ্ডেজি তিনি কিন্তু নিজেই একটা পোস্ট করেছিলেন এবং সেই পোস্টটা কিন্তু 24 তারিখেই করেছিলেন, আপনারা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন। এবং সেখানে কিন্তু তিনি বেশ কিছু তথ্য এখানে দিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে 24শে ফেব্রুয়ারি 2025-এ প্রধানমন্ত্রী নিজেই অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের পিএম কিষানের 19তম কিস্তির টাকা কিন্তু রিলিজ করবেন। তো এইবার বিষয় হচ্ছে যে এখানে যে বিষয়টা বলা হচ্ছে এইটার আমরা বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে বলা হচ্ছে যে আজ মাননীয় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের সভাপতিত্বে কৃষি বিভাগের একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দেশের বিখ্যাত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জনসভার পর্যালোচনার সভায় ভাগলপুরে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়। 24শে ফেব্রুয়ারি 2025-এ মাননীয় উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীজি, মাননীয় কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শ্রী ভাগীরথী চৌধুরীজি ভার্চুয়ালের মাধ্যমে ডক্টর দিলীপ জয়সওয়ালের জির সাথে যোগ দিলেন। তো বুঝতে পেরেছেন যে 24শে ফেব্রুয়ারি 2025-এ শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে জনসভাটা হবে এবং সেখানে কিন্তু তিনি নিজেই অনুষ্ঠানের মাধ্যমে এই পিএম কিষানের টাকাটা রিলিজ করবেন এবং সেটা কোথায় ভাগলপুরে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছে। তো আপনারা কিন্তু সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন এবং এই যে মিটিংটা করা হয়েছে কারণ প্রধানমন্ত্রী নিজেই আসবেন বিহারে ভাগলপুরে এবং সেখান থেকে কিন্তু পিএম কিষানের 19তম কিস্তির যে টাকাটা রিলিজ করার কথা আছে তিনি কিন্তু রিলিজ করবেন 24শে ফেব্রুয়ারি। এবং যদি তার আগে বাজেট পেশ হয় এবং সেই বাজেটে যদি কৃষকদের টাকা বৃদ্ধি করা হয় অর্থাৎ এই পিএম কিষানের টাকা যদি বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু সেই টাকাটাও আপনারা পাবেন এমনই কিন্তু আশা করা হচ্ছে। তো সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এবং অবশেষে আপনারা অবশ্যই নিজের চোখে দেখে নিন যে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এবং কৃষি কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান তিনি নিজের মুখে কি জানিয়েছেন এই পিএম কিষাণ প্রকল্পের যে টাকাটা দেওয়া হয় প্রতি বছর এবং এই 19তম কিস্তির টাকাটা দেওয়া হবে কবে নাগাদ, তো সেই বিষয়ে তিনি নিজেই বিস্তারিত জানিয়েছেন। তো অবশ্যই এটা দেখে নিন। और किसानों का टैलेंट और सरकार की जितनी रुचि है और गंभीरता है खेती को आगे बढ़ाने की उसको ध्यान में रखते हुए प्रधानमंत्री जी के नेतृत्व में कृषि विभाग भारत सरकार का उनको पूरा सहयोग करेगा। एक और प्रसन्नता का विषय है कि किसान सम्मान निधि जो छोटे किसानों के लिए वरदान सिद्ध हुई है वो किसानों के खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का दौरा भागलपुर में संभावित है। उस दौरे की तैयारी के संबंध में भी हमने चर्चा की है। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে কবে নাগাদ দেওয়া হবে এবং এর সাথে সাথে আপনারা যে কিস্তির টাকাটাই পাবেন না কেন কারণ আপনি যদি আগে 10তম কিস্তির টাকা পেয়ে থাকেন এবার 11তম পাবেন এবং আস্তে আস্তে পরপর ধাপে ধাপে কিন্তু আপনারা পরবর্তী কিস্তির টাকাটা পেয়ে যাবেন এবং যারা নিয়মিত টাকা পেয়ে আসছেন তারা তো পাবেনই এবং যদি আপনি আবেদন করতে চান তো আপনাদের জন্য কিন্তু সেই সুবিধাটা দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে, আপনারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এবং এই আবেদন করার পরে আপনাদের যে আবেদন করার পত্র সেটা কিন্তু সরাসরি আপনাদের নিকটবর্তী যে কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে জমা দেওয়ার পরে সেইগুলো সব কিছু ভেরিফাই হওয়ার পরেই কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষানের প্রতিটা কিস্তির টাকাটা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে কবে নাগাদ টাকা দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী কিন্তু নিজেই এই টাকাটা রিলিজ করবেন এবং আপনারা এতদিন ধরে যে অপেক্ষা করছিলেন 2025-এ কবে নাগাদ দেওয়া হবে তো আপনাদের সামনে কিন্তু সম্পূর্ণ তথ্য এবং প্রুফ কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবেন, আপনাদেরকে সব সময় আমরা এই বিষয়ে সাহায্য করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।